সচল শাহজালাল বিমানবন্দর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপর উড়োজাহাজ ওঠানামা শুরু হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আজ শনিবার রাত ৯টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায়। আজ বেলা সোয়া ২টায় আগুন লাগার পর তার নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বাহিনীটি ৩৭টি ইউনিট সেখানে কাজ করে। রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। এই বাহিনীর পরিভাষায় আগুন যখন ছড়ানো বন্ধ করা যায় তখন বলা হয় নিয়ন্ত্রণে, পুরোপুরি নেভানো হলে বলা হয় নির্বাপন। আগুন লাগার পরপরই দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায়। রাত ৯টা থেকে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রণালয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে রাত ৯টার পর দুবাই থেকে আসা একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করছে। সন্ধ্যার পর অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসিরউদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, আমরা যত দ্রুত পারি এয়ারপোর্ট চালু করব, কারণ আপনারা জানেন এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে যত দ্রুত পারি আজ রাতের মধ্যেই ফ্লাইট ওপেন করব। এই অগ্নিকাণ্ডে কেউ নিহত হননি, তবে আগুন নেভাতে গিয়ে কয়েকজন আনসার সদস্য আহত হন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগ কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে বলে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে। ফায়ার সার্ভিস জানায় আজ বেলা ২:৩০টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুন লাগার খবর পেয়ে কাজ শুরু করে তারা। প্রথমে কয়েকটি ইউনিট যুক্ত হয় এই কাজে। আগুন ছড়াতে থাকলে ইউনিটের সংখ্যা বাড়তে থাকে। রাত নাগাদ তা বেড়ে হয় ৩৭টি।